গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমার সব ভালো আছো। আমি খুব ভালো আছি। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই ব্লগটা কিসের আরম্ভ হচ্ছে। যে আমার গুরুদেবের কাছে এসেছি, একটু হালকা করে বলে নিই যে যারা আমার আগের ব্লগ মিস করে গেছো। গুরুদেবের কাছে এসেছি, গুরুদেবের মায়ের তিথি আছে। তার জন্য গুরুদেব একটু এইখানে আশ্রমে একটুখানি নিজে একটু অনুষ্ঠান করছে, একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছে কিছু মানুষজনদের। তা সেখানে আমরা এসেছি গুরুদেবের সঙ্গে দেখা করতে। তা গুরুদেব পাঠ করবে, সেইটা আমি তোমাদের শোনাবো। মানে আমার গুরুদেব কি বলে বা কি কথা মেনে আমরা চলি, বা গুরুদেবের কথা মেনে চলাতে আমার জীবনযাপন বা আমার সাংসারিক জীবন অনেক অনেক ভালো বা সুফতে চলছে। তার জন্য তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। তোমরা দেখো, মানে শোনো মন দিয়ে। আশা করছি ভালো লাগবে। সবই তো ভগবানের গুণকথা, তা সেই সবই কথা। তা তোমরা শোনো, কেমন লাগলো একটু বলো। বন্দে গুরুনিশ ভক্তানিশ নিশাবতারকান তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকাম শ্রীমদ্ভাগবতং নমামি যস্যৈকস্য প্রসাদতঃ অজ্ঞাতানপি জানাতি সর্বগমানপি। শ্রী গুরু ব্রহ্মানন্দেন্দ্রায় হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকের অনুষ্ঠানে পূজ্যপাদ বৈষ্ণব ভক্তবৃন্দ উপস্থিত, যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই চরণে প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানটি কি উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। আমার মাতৃদেবী তাঁরই তিরোধান তিথি। তিথিটা ছিল 20 তারিখে, সেটা বিজয় পাঠবাড়িতে করেছে। অনুষ্ঠানটা আমি উপস্থিত ছিলাম না, কুচবিহারে একটা আমার ভাগবত সপ্তাহ ছিল, গতকাল ফিরেছি আমি। তো ভগবত কথা প্রসঙ্গটা ইহকালে পরকালে সর্বকালের প্রাণীগণের আত্মার সবচেয়ে কল্যাণকারী বস্তু। আমাদের শাস্ত্রে যত কল্যাণ মঙ্গলের বিষয় আছে, সবচেয়ে মহত্তম একটা মানুষের জীবনে পরাশান্তি বস্তুটা কখনো আমরা জানি না টাকা দিয়ে কেনা যায়, না ওটা মানুষ তৈরি করতে পারে। আমাদের জীবনকে সবচেয়ে বেশি দুঃখ থেকে মুক্ত করতে পারে, সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারে, সবচেয়ে বেশি আমাদের জীবনকে পরমানন্দের রসে নিমজ্জিত করতে পারে ভগবত কথা, ভগবানের মহিমা। যেদিন আমরা বুঝতে পারব যে সৃষ্টিটা ভগবানের নির্মিত, আমরা সবাই তাঁর অধীন, আমাদের স্বাধীনতাটা অত্যন্ত সীমিত, তাঁরই বৃহত্তম মহত্তম মহিমাকে যখন আমরা জীবনে উপলব্ধি করতে শিখব, তাকে পূজা করার মধ্য দিয়ে, তাকে প্রণাম করার মধ্য দিয়ে, তার মন্ত্র জপ, তার নাম কীর্তন এর মাধ্যমে তার যে বিপুল ঐশ্বর্য, তার যে অনন্ত শক্তি,
এবং অচিন্ত ক্ষমতা, এইটি যেদিন আমরা বুঝতে পারব, সেদিন আমাদের সমস্ত মোহ, ভ্রান্তি, অজ্ঞতা আর যাবতীয় দুঃখের সম্পূর্ণ সমাপ্তি হবে। এটাই সমস্ত শাস্ত্রে যাবতীয় জ্ঞানের পরিসমাপ্তি এইখানে হয়। ভগবানের মহিমা জ্ঞান। এই যে আমরা অনেকে দীক্ষা নিচ্ছি, দীক্ষা জিনিসটা কি, তার বস্তুটা কি, দীক্ষা শব্দের মানে কি, যাকে দিব্য জ্ঞান বলা হয়। তো ভগবত মহিমা জ্ঞান জ্ঞানী পুরুষের কাছ থেকে জানতে হয়। তা আজকে আমি আলোচনা করব আমার মাতৃদেবীর তৃপ্তির জন্য তিনি যে বৈষ্ণব সেবা করে গেছেন আমার জীবনে, বড় অত পরিশ্রমের মধ্য দিয়েও আমাদের বাড়িতে বাবার সাধু সেবা করার খুব বিশেষ আগ্রহ ছিল। দেখেছি ছেলেবেলায় বৃন্দাবনবাসী বৈষ্ণব প্রায় হরালে আসতে, তখন পাড়বাড়ির সেখানে শিষ্য প্রায় নেই বললেই হয়। এখানে কেবলমাত্র যুগল কাকা আর পূর্ণ দাদু মান্যপাড়ায়, বাকি সমস্ত যারা ছিলেন, আর এরকম দল বেঁধে দীক্ষা নেবার রেয়াজ ছিল না। আগেকার দিনে যদি 50 বছর পিছিয়ে যান আপনি, দল বেঁধে দীক্ষা নেবার রেয়াজ যেমন ছিল না, তারা ছিলেন ভক্ত, শ্রদ্ধালু, যাকে শাস্ত্রের শ্রদ্ধালু বলে। গুরুদেব মানে সাধারণ একটা ব্যক্তি নয়। আমাদের ইতিহাসে, ধর্মের ইতিহাসে বলা হয়েছে গুরুদেব হচ্ছেন ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি। আমাদের মানব সমাজে, আমাদের লৌকিক জীবনে গুরুদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের অভিব্যক্তি। সেই দৃষ্টিভঙ্গি না নিতে পারলে বড় ব্যাঘাত ঘটে। দীক্ষা মানে দিব্য জ্ঞান, দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংখ্যা তস্মাৎ দীক্ষেতি সা প্রত্যয়ী দেশিতত্র কবিরই। দিব্যজ্ঞান শব্দের অর্থ হচ্ছে ভগবত বিষয়ক জ্ঞান। প্রায় আমরা দেখি নিয়মগুলো কি খুব রক্ষা করা হয়, কিন্তু আসল জিনিসটা তো তা নয়। ভগবান আমাদের সবচেয়ে আপনজন, তিনি সবচেয়ে প্রিয়তম দেবতা। ভাগবতে পরীক্ষিত মহারাজার নিকটে সুখদেব কি বলেছেন? অনেকেই মনে করে কিছু কাহিনী আছে, কাহিনী নয়। ভগবানের মহিমা জ্ঞান যাতে জীবের অন্তরে প্রবেশ করতে পারে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত আলোচনা হয়েছে। সমস্ত দীর্ঘ দশমস্কন্ধ শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ তত্ত্বই হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। কৃষ্ণের লীলার মহিমা, কথার মহিমা, নামের মহিমা এবং তাঁরই অবতার নৃসিংহ, বামন প্রভৃতির মহিমা বলা হয়েছে। এসব শুনেছেন পরীক্ষিত, যিনি শ্রোতা পরীক্ষিত। আপনারা বহুবার শুনেছেন পরীক্ষিত ব্রহ্মসার, তিনি ভাগবত শ্রবণ করেছেন নির্জলা, ভূতে নিষ্ঠ হয়েছিলেন, জলপান করবেন না আবরণকাল। তো যখন তিনি 6 দিন সনাতার হয়ে গেছে, বিস্তৃত দশম স্কন্ধ, দীর্ঘ 90 অধ্যায়ে, তো পরীক্ষিত বলছেন আর কি যে ভগবান জানি চান্নায়নি মহাত্মন মুকুন্দস্য বীর্যাং অনন্ত বীর্যস্য শ্রোতুম ইচ্ছাম অহো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণের অনেক ঐশ্বর্যের কথা শুনেছেন। যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণর মহিমা প্রকাশের জন্য, ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রকাশের জন্যই
যুধিষ্ঠির মহারাজা রাজসূয় যজ্ঞ করেছিলেন ভগবানের মহিমাকে বিশ্বজগতে প্রতিষ্ঠিত করতে। মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে উদ্যত। সমগ্র বিশ্বে সকল শ্রেণীর, কি সাধু কি অসাধু, কি গৃহী কি মঠবাসী, নিজের প্রতিষ্ঠাকে নিজেকে প্রচার করতে প্রতিষ্ঠিত করতে উদ্যত এবং নানা পরিকল্পনা রচনা করে। কিন্তু যুধিষ্ঠির মহারাজা ভগবান শ্রীকৃষ্ণ যাকে সারা পৃথিবীর সাম্রাজ্যে অভিষিক্ত করেছিলেন, তিনি কৃষ্ণের কাছে বলেছিলেন, দেখো কৃষ্ণ, আমি তোমাকে আহ্বান করেছি দ্বারকা থেকে, আমার একটা উদ্দেশ্য আছে। আমি সমস্ত ভগবানের তোমার বিভূতিগণের সঙ্গে তোমার পূজা করতে চাই, আর বিশ্বজগৎকে দেখাতে চাই তোমার পূজার মহিমা, তোমার সেবার মহিমা। সেটা আমার ইচ্ছা। এই ইচ্ছাটা যদি অন্যায় হয় বা ন্যায় হয় সেটা তুমি বলো। শ্রীকৃষ্ণ বললে, খুব উত্তম কথা মহারাজ। যুধিষ্ঠির বলছেন, আমার এই ইচ্ছাটা শুনে নাও। তদ্দেব দেবভূত চরণারবিন্দ সেবানুভাব নিয়পশ্যতু লোক এষ যে তাং ভজন্তি ন ভজন তুতব ভয়েশান নিষ্ঠাং প্রদর্শয় বিভো কুরু সিঞ্জয়ানাম। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু হাত জোড় করে, দেখো যে তাং ভজন্তি, যারা তোমাকে ভজনা করে তারাও দেখুক, এবং যারা করে না তারাও দেখুক। কি দেখবে? দেখাতে চাইছি আমি। দেব দেব, হে দেবতাগণের দেবতা, হে ঈশ্বরগণের সর্বেশ্বর শ্রীকৃষ্ণ, তোমার সেবানুভাব, দুটো শব্দ, সেবা, কৃষ্ণ সেবার অনুভাব মানে প্রভাব। অনেক অনেক দেবদেবীর সেবা পূজা জগতে প্রসিদ্ধ আছে, এ কথা সবাই জানে। কিন্তু এ কথা জানে না কৃষ্ণ সেবার প্রভাব কি বিপুল, কি বিশাল, সেইটা আমি দেখাতে চাইছি। তখন উনি বললেন, দেখো উত্তম তোমার সিদ্ধান্ত বটে, কাজটা খুব কঠিন। রাজসূয় যজ্ঞ করতে গেলে সমস্ত রাজাদের পরাস্ত করতে হবে। সারা পৃথিবীতে যত ক্ষমতাশালী সম্রাট আছে, রাজা আছে, সবাইকে পরাস্ত করে তাদের কাছ থেকে উপহার নিতে হয়, তবে রাজসূয়যজ্ঞ শুরু করা যাবে। বলেই বলছেন, তোমাদের পক্ষে অসম্ভব নয়। তোমার 4টে ভাই আছে, দুর্ধর্ষ যোদ্ধা। তারপর বলছেন, দেখো আমাকে যে আশ্রয় করে ন কষ্টিল মত পরম লোকে, এগুলো আমাদের জানা দরকার। এই জন্য আমরা ভগবানকে পরোয়া করিনি। টাকাকে যেমন করে আমরা মানি, ততখানি ভরসা করি, কি মঠে কি মন্দিরে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, নকষ্টির মত পরম লোকে তেজসা যশসা শ্রিয়া বাবি বাপে বিভূতিবে কিমপি দেবাপি ন সমর্থা। তো বলছেন, আমাকে আশ্রয় করে, আমার আশ্রিত ভক্ত। এই কথাটা আমাদের শেখা হয়নি। আমরা কিছু নিয়ম শিখেছি ঠিকই, ভগবানকে আশ্রয় করা একটা জীবন। আমি তার বহু জায়গায় ভ্রমণ করেছি, এর মধ্যে আমার দাদা, তাকে দেখেছি অনেকখানি তার এই গুণটা ছিল। তার জীবন ভগবত আশ্রিত জীবন। সেই জীবন ভগবানের কৃপা সেখানে প্রসারিত, বর্ষিত হয়। ভগবান বলছেন, যে আমাকে আশ্রয় করে, যদি গাছের তলায় বসে থাকে, দেবতাগণের ক্ষমতা নেই, তেজসা যশসা শ্রিয়া, তেজের দ্বারা
যশের দ্বারা, ঐশ্বর্য দ্বারা আমার আশ্রিত ভক্তকে পরাস্ত করতে পারে। আর তোমাদের তো কথাই নেই। তো আশ্রয় বস্তুটা বলে তারপর বলছেন যজ্ঞ হলো এবং সর্বশ্রেষ্ঠ পূজ্যকে বহু পূজ্যগণের মধ্যে নির্ণীত হয়েছে। শ্রীকৃষ্ণ যেখানে থাকবে তার পূর্বে অন্যকে পূজা করা যাবে না। বেদব্যাস, বশিষ্ঠ, মূর্তিমান বেদ বসে আছে, যারা শাস্ত্রের বিধানকর্তা তারা ওখানে বসে আছেন। জিজ্ঞাসা করলেন বহু পূজ্য ব্যক্তি থাকলে তাকে প্রথম পূজা করা হবে, এটা একটা বিশেষ দুশ্চিন্তা বা চিন্তার কথা। তখন নিঃসন্দেহে বললেন যেখানে কৃষ্ণ আছেন তিনি সর্বেশ্বর, তার উপস্থিতিতে আর অন্য কোনো পূজা পরে হতে পারে না। তারপর পূজা হয়েছিল এবং সেই যজ্ঞ এত দান করেছেন যুধিষ্ঠির মহারাজ, এটা পৃথিবীর ইতিহাসে, ধর্মের ইতিহাসে অদ্বিতীয় শুধু নয়, অতুলনীয়। কিসের প্রভাব এটা? কৃষ্ণের আশ্রয় করার প্রভাব। মনে প্রাণে কৃষ্ণকে, ভগবানকে আশ্রয় করেছিলেন। যে ভগবান মৃত্যু লোক থেকে গুরুপুত্রকে দক্ষিণা দিয়েছিলেন, গুরুদেবকে, কয়েক বৎসর পূর্বে তার গুরুদেবের পুত্রের মৃত্যু হয়েছিল সমুদ্রের তরঙ্গে ডুবে গিয়ে। যখন গুরুদক্ষিণা দেবেন 2 মাস বাদে শিক্ষা শেষে বলে না না তোমাকে দক্ষিণা দিতে হবে না, তুমি আমার শিষ্য হয়েছ, এর চার কি সৌভাগ্য আমার। তবে না, তা তো হবে না, দক্ষিণা ব্যবস্থা তো আমি করেছি বেড়ে ঋষিদের দ্বারা। তাহলে তখন এইবার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তোমার কি কিছু পাওয়ার আছে? কৃষ্ণ কিন্তু সব দিতে পারে। তখন স্ত্রী বললেন, ওনার সান্দীপনী মনের স্ত্রী, গুরুপত্নী কৃষ্ণের, দেখো আমার সেই যে পুত্র বিয়োগ হয়েছে সমুদ্রের তরঙ্গে কয়েক বছর হয়ে গেছে, সেই শোক এখন আমি ভুলতে পারিনি। যদি সব দিতে পারে তাহলে সেই পুত্র কেনা দিক, কল্পনা করতে পারেনি কেউ? তখন তথাস্তু বলে দিয়ে চলে গেলেন। সমুদ্রের কাছে গেলেন, সেখানে নেই। সমুদ্র দেবতা ছুটে এলেন, প্রণাম করে স্তুতি করে বলছেন প্রভু আদেশ করুন, আমার তোমার তরঙ্গ আমার গুরুপুত্রকে হরণ করেছে, নিয়ে এসে দাও। বলে না প্রভু, আমার সমুদ্রের তো নেই। কোথায়? তাহলে বললেন এক কাজ করে যমপুরীতে। তখন উনি কোথায় গেলেন? যম মৃত্যু দেবতা, সমগ্র বিশ্বে মৃত্যুর দেবতা এবং বিচারক। প্রত্যেক মানুষের কর্মের ফল এই বিচার মানুষের সমাজে শেষ হয় না। এটাই শেষ কথা নয়, এটা চরম শেষ হচ্ছে। ভগবানের যে বিচার রয়েছে সেটা পরলোকে। মৃত্যু দেবতার নাম ধর্মরাজ। অধর্মের দণ্ড, ধার্মিকের পুরস্কার ভগবান সবাইকে দেন, তার বিচারে কোনো ভুল হয় না। তো সেখানে কৃষ্ণের সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন শঙ্খধ্বনি করে। দেখুন যমদেব ছুটে এলেন। এই যে এক কৃষ্ণ সর্বসেব্য, এই কথাটা ভাগবত চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এক কৃষ্ণ সর্বসেব্য, জগৎ ঈশ্বর, আর যত সব তাঁর সেবক অনুচর। সমস্ত যম থেকে, ব্রহ্মা থেকে, বিষ্ণু থেকে, মহাদেব থেকে সব তাঁর সেবক, তাঁর অনুচর। এই সিদ্ধান্ত যদি ব্যতিক্রম হয়ে যায় ভগবত ভক্তি হবে না। জ্ঞানের অপূর্ণতা যেখানে থাকে প্রচুর সেখানে ত্রুটি থাকে। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সঙ্গীতের সার। জ্ঞানের পরিপক্কতা, জ্ঞানের যে পরিসমাপ্তি কোথায়? জ্ঞানেই তো কর্মের সমাপ্তি। তো কৃষ্ণে ভগবত্তা জ্ঞান, তিনি সর্বেশ্বর, স্বয়ং ভগবান। তো মৃত্যুর দেবতাকে বললেন আমার গুরুপুত্রকে এনে দাও।
কর্মফল ভোগ করছিলেন, তো তার সঙ্গে সঙ্গে বললেন, প্রভু তিনি তো এখন কর্মের ফল শেষ হয়নি, কর্মের ফল খণ্ডন করার কারও ক্ষমতা নেই। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, যে যে কর্ম করিলে হয়, যে যে দিব্যগতি, তাহা বুঝাইতে পারে কাহার শপথে। এই কর্মের ফল কেউ খণ্ডন করতে পারে না, কারও সাধ্য নেই। কোনো চাতুরি দিয়ে, চালাকি দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে কোনো মতেই এড়াতে পারবেন না কর্মের ফল। দুষ্কর্মের ফল আপনাকে হিসাব করে সুদে আসলে নিতে হবে, কোনো শক্তি দিয়ে আপনি এড়াতে পারবেন না। সেটা বলছেন আম্মুই পারো, ভগবান পারে, মুই পারো সকল, অন্যথা করি পারি, সর্ববিধির করে মহার অধিকারী, তিনি সব কিছু করতে পারে। তো গুরুপুত্রের কর্মফল শেষ হয়নি, তো বললেন নিয়ে সব গুরুপুত্র বিহারিতম নিজ কর্ম নিবন্ধনম, তো আমার তাঁরই কর্মদোষ এখানে এসেছে, নিয়ে সব অনাস্য মহারাজ মৎস্যাসন পুরস্কৃত, আমার আদেশ নিয়ে সব। যমকে আদেশ করলেন কৃষ্ণ, গুরুপুত্র কিনে দিলে। আর কৃষ্ণ সে তো যাতনা দেহ, গুরুপুত্র যে দেহটা ছিল পৃথিবীতে সে তো কবে নষ্ট হয়ে গেছে, সেখান থেকে দেহটা এলো কি করে? কৃষ্ণ সেই যাতনা দেহ, মানে যন্ত্রণা ভোগের একটা দেহ হয় মৃত্যুর পরে, সেই দেহে যন্ত্রণা ভোগ হবে কিন্তু মরবে না, তাকে যাতনা দেহ বলে। ভগবান শ্রীকৃষ্ণ সেই যাতনা দেহটাকে নিষ্ক্রান্ত করে যেমনটি ছিল, মনুষ্য দেহে গুরুপুত্রের যেমন আকৃতি প্রকৃতি যেমন ছিল, সেই রকম তাকে নিয়ে এসে হাজির করবে। কৃষ্ণ কিনা দিতে পারে, সেই সব শোনার পরে পরীক্ষিত বলছেন যে তিনি যে রাজযোগ্যে ঐশ্বর্য প্রকাশ করেছেন, মুকুন্দস্য মহাত্মন, যার মুখে হাসি লেগে থাকে। মুকুন্দ কেন বলে ভগবান কৃষ্ণকে? মুখে কুন্দব হাস্য যশস, কুন্দ ফুলটা সাদা, ভগবানের শিবদনে, কৃষ্ণের শিবদনে হাসি মৃদুমন্দ, দাঁতের প্রকাশ হবে না, দন্ত প্রকাশ হবে না, অথচ হাসি থাকবে। তার যে মিষ্টতা, মধুরতা, স্নিগ্ধতা, এতই মাধুর্য মন প্রাণ হৃদয়কে হরণ করে নেয় ওই তার হাসি। সেই হাসিটি অখণ্ডিত থাকে বলে তার নাম মুকুন্দ। পরীক্ষিত বলছেন সেই কৃষ্ণ মহাত্মা মুকুন্দের আর আপনি তো শোনালেন, আর যত অন্যান্য জানি, অন্যান্য যা আরো কিছু আছে, অনন্ত বীর্যানি, বীর্য মানে অচিন্ত প্রভাব। এই অচিন্ত প্রভাবের স্বীকার করা অস্বীকার করাকে নাস্তিকতা বলে, আর আস্তিকতা বলে। কৃষ্ণের অচিন্ত প্রভাব, পরীক্ষিতের মাতৃগর্ভে মৃত্যু হয়েছিল ব্রহ্মাস্ত্র দ্বারা, অশ্বত্থামা প্রেরিত, কৃষ্ণই তাকে জীবিত করেছিলেন। মাতৃগর্ভে ভগবানকে একটা শিশুকে রক্ষা করতে পারে, তা তারা স্বাভাবিক ঐশ্বর্য, এটা আশ্চর্যের বিষয় নয়। সেই পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, জানি অন্যায় নেই, যার আর কিছু আছে বলুন। কোন সূত্রা অশোকে ভগবান হে ব্রহ্মণ, সেই ভগবানের মহিমা বারবার শ্রবণ করার পরেও বিরমে তো বিশেষজ্ঞ, কাম মার্গই বিষণ্ণ কাম মার্গ নয়। পৃথিবীতে মানুষ কেমন জায়গায় আছে পরীক্ষিত বলছেন, কামে ক্রোধে লোভে তারা
জর্জরিত, কামের দ্বারা নিরন্তর পীড়িত, বিষণ্ণ। সুতরাং কটা কামনা পূরণ হয় আর জীবনে? বহু কামনাই অপূর্ণ হয়ে তার মৃত্যু হয়। বিষণ্ণ কাম মার্গ নয়। সেই তাদের পক্ষে কর্মসূত্রা অসকিত ব্রহ্মণ, তোমার এই যশের কথা বারবার শ্রবণ করার পরেও তা থেকে বিরমিত না, না আর শুনবো না। কিংবা আমি তো সেদিনে বললেন, আবার বলছেন। এই কথাটা আমরা কি খাবার সময় বলি? রোজই তো আমরা খাই না। সেদিনে খেয়েছি আবার খাবো কেন, কালকে খেয়েছি আবার খাবো কেন আমরা বলি? ক্ষুধা এমন একটা জিনিস, আমাদের কাছে একই খাদ্য নূতন রূপে প্রকাশ পায়। ক্ষুধা সেটা হচ্ছে কারণ। তাই ভগবত কথার ক্ষুধা যার থাকে, পিপাসা, তৃষ্ণা, তার কাছে নিত্য নিত্য নূতন রূপে প্রকাশ পায়। কারণ ভগবানের স্বরূপটা মানুষের মতো নয়, নিত্য নূতন। ক্ষণে ক্ষণে যত দেখবে তত তার নূতনত্ব নিরন্তর বর্ধিত হবে, যেন কখনো দেখিনি। প্রত্যেকবার মনে হবে যেন কখনো দেখিনি। শ্রীমদ্ ভাগবত কথা বৈষ্ণবের গুরুদেবের কৃপায় বহু জায়গায় আমি প্রবচন করতে গেছি, কিন্তু যখনই মনে হয় পাঠে যখন প্রথম বসি, মনে হয় যে না নূতন পাঠ করছে আজকে, একটা নূতন প্রেরণা, নূতন উদ্দীপনা চিত্তের মধ্যে। কি অদ্ভুত, মানে খুব অসুস্থর মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম এই কুচবিহারে। আমি কালকেই ভোরে ফিরেছি, দীর্ঘ ট্রেন জার্নি, গাড়ি জার্নি করে। কিন্তু যে অসুস্থতার মধ্যে আমি গিয়েছিলাম, তো ভগবত কথা আমাকে এতই শক্তি দান করেছিল, কোনো রকম আমি বুঝতে পারিনি, অনেক প্রতিকূলতার মধ্যেও। তো ভগবত কথা এটাই হচ্ছে উৎসব। আজকে সবাই অবাক হয়ে যাবেন, উৎসব মানে কি? ভাগবতে বলা আছে, তদেব রম্যং রুচিরং নবং নবং তদেব সৎসং মনসো মহোৎসব তদেব শোকার নবস সনং নৃণাং যদুত্তম শ্লোক গুণানুবর্ণন। ভগবানের যে গুণ, আমরা নিজের গুণ নেই তবু বলতে ইচ্ছা করি, নিজের যোগ্যতা নেই তবু যোগ্যতা প্রতিপাদন করতে চাই। এই নিকৃষ্টতম ভাবনা আমাদের সাধন পথে এগোতে দেয় না। এখানে বলছেন ভগবানের গুণ কিরকম জানেন? সেটাই যে কথার মধ্যে গুণ প্রকাশ পায়, যে কথার মধ্যে ভগবানের কৃপা, বিভূতি, ঐশ্বর্য, অচিন্ত মহিমা প্রকাশ পায়, তাকে ভগবানের গুণ কথা বলি। সে কথা কি করে? রম্যং। সেটা নিত্য নূতন রূপে আমাদের চিত্তে, মনে, কর্ণে প্রতিভাত হয়। পরীক্ষিত সেটা বলছেন আর কি, যে সেই সুতমণি ওখানে বলেছিলেন, সেটাই উৎসব, মনস মহোৎসব, মনের মহোৎসব। এই একটু গান শুনলে হয় না, আমাদের মন অত্যন্ত সূক্ষ্ম, তার উৎসবটা কিসের দ্বারা হয়? খাদ্য দ্বারা হয় না। সাময়িক আমরা উপলব্ধি করি আনন্দ, কিসের দ্বারা হয়? এখানে বলছেন যদ ভগবত গুণোদয়। ভগবানের গুণ যে কথায় থাকে, সেটা যদি যথার্থভাবে মনের মধ্যে লাগে, চিত্তে প্রবেশ করে, সেটা হবে মনের সৎসব, মানে নিরন্তর উৎসব। সেই উৎসবটা আর থেমে যাবে না। পুঙ্গবের পরে উৎসব থেমে যায়, ভোজনের পর উৎসব থেমে যায়। সৎসব মানে নিরন্তর বর্ধিত হবে, মনস মহোৎসব। আর কি করে? তদেব শোকার নব শোষণং নিরান। শোকার নব ভাষাটাকে দিয়েছেন শোক, সন্তাপ। পৃথিবীতে কার নেই? অর্থ নাশ হলে, কুটুম্ব আত্মীয় নাশ হলে,
বহু সুখ সন্তাপ হয়, পিতা মাতা বিভিন্ন প্রকার। এই সন্তাপ জমা থাকে হৃদয়ে, অশেষ শোক সমুদ্রের মতো। সেটাকে ভগবত কথা কি করে? শোষণ করে নেয়, তার অন্তরকে পরিপূর্ণ সমস্ত শোক মোহ থেকে মুক্ত করে দেয়, চিত্তকে শুদ্ধ করে দেয়, আত্মাকে পবিত্র করে দেয়। আমরা শুধু একটা কথাই শিখে রেখেছিলাম বহুকাল থেকে, আজও সমাজে প্রচলিত, প্রায়শ্চিত্ত চিত্তশুদ্ধ করে, কদাপি নয়। চিত্তশুদ্ধ ভগবত কথা করে। এতস্মাৎ অপরং কিঞ্চিৎ মনশুদ্ধই ন বিদ্যতে। ভাগবতে বলেছেন ভগবত কথা মনকে, আত্মাকে, চিত্তকে যেমন শুদ্ধ করে, কোটি কোটি প্রায়শ্চিত্তের ক্ষমতা নেই ওই রকম শুদ্ধ করতে পারে। দুর্ভাগ্য মানুষের, তারা এই ভগবত কথা থেকে বিরত থাকে। ভগবত কথা দ্বারাই একটা মানুষের জীবন গঠিত হয়, জ্ঞান হয়, কথার মধ্যে জ্ঞান আছে। ভগবত কথা, এর মধ্যে দিব্য শক্তি আছে। ভগবানের বিভূতি, ঐশ্বর্য, মহিমা কথা শ্রবণ করলেই জানা যায়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। সেই পরীক্ষিত উল্লসিত হয়ে বলতেন, আপনি তো অদ্ভুত কথা শোনালেন, আর 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 কি আছে? যে কথা বারবার শুনলেও শোনার পরে মনে হবে শোনা হলো না। তখন বলছেন সুখদেব মহারাজ, তার একটা হ্যাঁ, তারপরে দিয়ে বলছেন সাবাদ জয়াতস্য গুণান গৃহীতি। পরীক্ষিত মহারাজা ভগবত কথাকে অমৃতের মতোই পান করেছেন। নীল জলা আপনারা খেয়াল রাখবেন, এক বিন্দু জল পান করেননি 7 দিন। ব্রহ্মসাপের সংবাদ শোনা মাত্র। আমরা একদিন না ভোজন করলে কি অবস্থা হয়? সে তার কথা শুনতে ইচ্ছা হবে? বিনা ভোজন করে আমার শরীর তৃপ্ত হবে? পরীক্ষিত এক বিন্দু জল পান করেনি, এক দানা, এক কণা অন্ন ভোজন করেনি। সেই মানুষটা শুনছে ভগবত কথা, এটা যে অমৃত। তিনি নিজেই বলেছেন নৈষাতি দুঃসহা কুন্মান ত্যক্তদমপি বাধতে পিবন্তন মহাভয়ত চুতং হরি কথামৃত। শ্রী উদ্ধব এই বক্তা সুখদেবকে বলতেন, কিরকম বক্তা? আত্মবিদ গণের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, পরমাংশ ঋষি সম্রাট, সর্বত্যাগে বসে আছেন, যার বলছেন ভগবানের নিমগ্ন হৃদয়। এবার বুঝতে পেরেছেন কিরকম বক্তা? তার হৃদয়টা ভগবানের নিমগ্ন, তার চিত্ত, যার বুদ্ধি ভগবানের সঙ্গে একীভূত হয়ে আছে, তিনি ভাগবতের বক্তা। পরীক্ষিতের এই জিজ্ঞাসা, এই প্রশ্ন, পিপাসা খুব শুনে প্রশংসা করেছেন। সেখানে সুখদেব বলছেন, পরীক্ষিত সুখদেবকে বলছেন যে সাবাদ জয়া তস্য গুণান গৃহীতে। একটা মানুষ সারা জীবন অনেক কথা বলে এবং অনেক কথা দ্বারা মানুষকে আকর্ষণ করে, বহু প্রকার বক্তৃতা দেয়, কিন্তু বাক্য কাকে বলে? যার দ্বারা ভগবানের গুণ বর্ণিত হয়। সাবাদ জয়া তস্য গুণান গৃহীতে করৌ তৎকর্ম করৌ মনশ্চ। হাত কাকে বলে? হাত দিয়ে মানুষের ঐশ্বর্য সবচেয়ে হাতের মধ্যে আছে। হাত আছে মানে সে ধনী লোক। পশুরা মনে করে একটা শৃগালের সঙ্গে আর কশ্যপ ঋষির সংবাদ আছে মহাভারতে। মহাভারতে সেই ঋষির কোনো দুঃখে প্রাণত্যাগ করতে ইচ্ছা করেছে, তখন তাকে উপদেশ দিতে এসছেন শৃগাল রূপে দেবরাজ ইন্দ্র। বলছে আপনি মানুষ হয়েছেন, তাকে ত্যাগ করতে চাইছেন? হাত আছে মানে সে তো মহাধনী। এই দেখুন আমাদের দিকে চেয়ে, আমার পায়ে কাঁটা ফুললে, পিঠে কাঁটা ফুললে আমি বার করতে পারিনি, সারা জীবন দুঃখ ভোগ করতে হয়। মানুষ
সে কত সুখে আছে, সে তো তার মতো সুখী কে আছে? আজকে আমরা মনে হচ্ছে এবার যদি জন্ম হয় যেন হাত যদি পাই ধন্য হব। পরীক্ষিত বলছেন সুলেকে, তৎকর্ম, হাত কাকে বলে? করু, তৎকর্ম করো ঈশ্বর। ভগবানের কর্ম মানুষ করে না। যেখানে ভগবানের জন্যে অনুষ্ঠান হয় মানুষ যায় না। আমরা একজনকে দেখেছি, আমি নিজে, আমি আসাম, ডিব্রুগড়, শিলচর, হাইলাকান্দি, গুয়াহাটি, বহু জায়গায় আমি ভগবত কথা আমাকে শোনাবার জন্য নিয়ে গেছেন। সেই সব দুর্গম জায়গাতে গেছি, কিন্তু দাদার মধ্যে যে একটা জিনিস ছিল, ভগবানের জন্য ঝাঁপ দেয়া, সংসার দেখেনি। আপনারা এখানে তো তাকে দেখেছেন, তার কি সংসার ছিল না? তার কি ছেলে মেয়ে, বাড়ি, ঘর বাড়ি ছিল না? কিন্তু যখন অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের সময় আর বাড়িতে নেই সে। আজকে অনুষ্ঠান হবার সময় অনুষ্ঠানের জায়গায় মানুষকে দেখা যায় না। সে বাড়ির কাজ সেরে থেতিয়ে গুছিয়ে একবারে ফিনিশ করে, যদি সময় থাকে, যদি, তারপর সে আসে। একে সাধন বলে না, ভজন বলে না, উকি মারা হচ্ছে এটা। আমরা ভগবানের কাছে উকি মারি, তাতেই কি গৌরব। একটু আমিষ বর্জন করলে কি অহংকার, আমি শুদ্ধ হয়ে গেছি, ভগবানকে নিবেদন না করে খাইনি, আমি সিদ্ধ হয়ে গেছি। মহাপ্রভু কি শিক্ষা দিয়েছিলেন? একটা ব্রহ্মচারী ফলাহারী দুগ্ধপায়ী, তাকে ভক্ত সভা থেকে বার করে দিয়েছিলেন। চৈতন্য ভাগবতে ঘটনা আছে, আমি শরণাগতি গ্রন্থের ভূমিকা একটা লিখে দিয়েছি। প্রভু কি শিক্ষা দিতে এসেছিলেন? তিনি কি আচার শেখাতে এসেছিলেন? ব্রহ্মচারী দুধ খায়, ফল খায়, অন্য পর্যন্ত খায় না, তার কি পবিত্রতা ছিল বলুন দেখি? নিষ্পাপ, কোনো দুষ্কর্ম করে না। তৎসত্ত্বেও মহাপ্রভু নিত্য দেখছিলেন গোপনে, ওখানে ভক্ত ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ভক্তগণ প্রবেশ করলেই দরজা ফিরিয়ে দেওয়া হয়। সেখানে ব্রহ্মচারীকে যখন জানতে পারলেন প্রভু, শিবাস তাকে এনেছে, পবিত্র সদাচারী, শুদ্ধ আহারী, ব্রহ্মচারী, নিষ্পাপ জীবন তার অধিকার আছে। কিন্তু মহাপ্রভু ক্রোধে বলেছিলেন, এই বার করো, সভা থেকে বার করে দাও। ভক্ত সবাই এটা কি শিক্ষা দিতে এসছেন মহাপ্রভু? আমরা মহাপ্রভু করছি, তার শিক্ষা আমরা কি গ্রহণ করেছি? তার ধার দিয়ে আমরা হাঁটি কি? কিন্তু আমি দেখেছি, আমার সত্যি কথা কি, বিভিন্ন জায়গায় দাদা আচার বিচারে কোনো ধারই ধারে না, কোনো ধারই ধারে না, ওটার উপর কিচ্ছু নেই, ভাবের উপর সব কিছু। সেই মহাপ্রভু, সেই ব্রহ্মচারী সেই সভায় বলেছিলেন, চণ্ডাল হইয়া যদি মহা সরল লয়, চণ্ডাল তার কি আছে আচার বিচার? সে অপর মুনি তার জানিও নিশ্চয়। এ কথা আমরা কি মনে করি? এর দাম কি? এর কি উদ্দেশ্য? বস্তুটা কি? আবার বলছেন, সন্ন্যাসী সবচেয়ে শ্রেষ্ঠ, আশ্রমের গুরু সন্ন্যাসী। সেই সন্ন্যাসী হয়েও যদি মহার নালয় শরণ, সে মোর নহে সত্য বলিয়া বচন। এ কথা কি মহাপ্রভু বলেনি? সে আমরা বিচার করি। কি বোঝাতে চেয়েছিলেন? ভগবানকে ভরসা করা, এটাই সাধু জীবন, এটা ভক্ত জীবন। ভগবানকে সম্পূর্ণ অবলম্বন করা। একটা বনের পশু কৃপা করেছে পশুকে, এর গল্প ভগবান সুখদেব গল্প করতে এসছে। বনের পশু, চিন্তা করুন দেখি, আপনারা মানুষ তো, আপনাদের সদাচার আছে, সব শুদ্ধ আছে, পবিত্রতা আছে, বনের পশু তাকে কৃপা করতে এলেন বৈকুণ্ঠ থেকে ছুটে, কথা কেউ ভেবেছে কি? তার মধ্যে কি ছিল? ভগবানের পশু পাখি নেই, ভগবানের দেবতা, চণ্ডাল, ব্রাহ্মণ, শূদ্র ওসব নেই।
তার বিচার, তিনি প্রত্যেকের আত্মা। হরির গৃহবৃতাপাত্মা স্বয়ং প্রকৃতি ঈশ্বর তৎপাদ মূলং শরণম যত ক্ষেমনিরাবিহ। অনেকেই জানে ভগবান গোটা কয়েক মানুষের আত্মা, কিন্তু ভাগবতে কি বলা হয়েছে? সমস্ত সমস্ত প্রাণীগণের, দেহধারী গণের, স্বর্গে, পৃথিবীতে, পাতালে, 14 ভুবনে যত দেহধারী প্রাণী আছে, কি দেবতা, কি ঋষি, কি পশু, কি মানুষ, এইরকম সেখানে প্রত্যেক দেহধারীর আত্মা ভগবান, আর তার পাদমূলি হচ্ছে আশ্রয়। তো পরীক্ষিত শুনছিলেন কি? জল না খেয়ে, অন্ন না ভোজন করে কি শুনছিলেন? ভগবানের গুণ কথা। এমনকি এই ভাগবতে বলা হয়েছে মৃষাদ রস্তা রসতির অসৎ কথা নভত্থতে যৎ ভগবান অদুৎসয় তদেব সত্যং তদেহৈব মঙ্গলং তদেব পুণ্যং যৎ ভগবৎ গুণোদয়। বলছেন সেই বাক্য মিথ্যা যে বাক্যে ভগবানের গুণ মহিমা প্রকাশ না পায়। একজন ভক্ত পাটবাড়িতে বৈষ্ণব চন্দ্রদাস বাবাজি মহারাজের কাছে গিয়ে তিনি যেতেন মাঝে মাঝে, জ্ঞানী বিদুষী মহিলা। তো বলছেন, বাবা আজকে একটা মিথ্যা কথা বলে ফেলেছি, সেই থেকে মনটা ভারাক্রান্ত হয়েছে সারাদিন ধরে। উনি হাসতে হাসতে বলছেন, আরে এই জন্য ভগবানের কথা ছাড়া সব কথাই তো মিথ্যা। আমাদের সত্যকে ভাগবতে প্রথমে আছে না, সত্যং পরম ধীমহি, শেষকালে আছে অমৃতং সত্যং পরম ধীমহি। অমৃত স্বরূপ, সত্য স্বরূপ ভগবানকে আমরা ধ্যান করি। কিন্তু মিথ্যা, মৃত্যুর পরে কিচ্ছু অস্তিত্ব থাকবে না। এই যে আমার আমার করতে করতে কত লোক মরছে, জন্মাচ্ছে, লড়াই করছে, মৃত্যুর পর কিচ্ছু থাকবে, সব শেষ। তো থাকবে কি? কিন্তু ভগবত কথা। এই জন্য করৌ তৎকর্ম করশ্চ মনুষ্য স্মরেত শ্রীরঙ্গমেষু বসন্তং শ্রীরঙ্গমেষু। সেই মনকে মন বলে যে মনের দ্বারা দেখুন সর্বপ্রাণীতে ভগবান আছেন, এই অনুভূতিতে তাকে স্মরণ করে। শ্রীমতী তৎপূর্ণ কথা সকর্ণ, তাকে কান বলে। কান দিয়ে আমরা কত কি শুনছি। প্রকৃত কান কাকে বলে? শ্রীমতী তৎকর্ণ। ভগবানের কথা যে শ্রবণ করা, সেটাই কর্ণের সার্থকতা। হাত দিয়ে যে ভগবানের সেবা করা, সেটাই হাতের সার্থকতা। আর জীবন দিয়ে যে ভগবানের সেবা করা, সেটাই জীবনের সাফল্য, সার্থকতা। এইভাবে পরীক্ষিত মহারাজা একে একে তিনি যে বলছেন আর কি, যে মস্তক, সেই মস্তককে মস্তক বলি, যে ভগবানের এবং তার ভক্তগণকে প্রণাম করি। এই জিনিসটাকে সবাইয়ের কাছে নিবেদন করি। সাধু গৃহত্যাগী ব্যক্তিকে যে সম্প্রদায় হোক, তার দাম আছে, তাকে প্রণাম করবে। যে ঘর ছেড়ে গেছে, তার দাম আছে। আপনি ঘর ছেড়ে 1 ঘন্টা বাইরে গেলে ছটফট করেন, 2 দিন 10 দিন হয়ে গেলে প্রাণ আইধাই করে ঘরে ফেরার জন্য। এই কথা আমরা সবাই জানি। এই জন্য ভগবানের জন্য ত্যাগ, এর খুব দাম আছে। মৎকৃতে ত্যক্ত কর্মাণ ত্যক্ত স্বজন বান্ধবা। আমার জন্য যে কর্মত্যাগ করে, স্বজন বন্ধু বান্ধবকে ত্যাগ করে, সে সাধু, সে আমার ভক্ত। আমার জন্য কি ত্যাগ করবে তুমি?
ভগবান তোমাকে জিজ্ঞেস করবে না আমার জন্য তুমি কি ত্যাগ করেছ, আমার জন্য চোখের জল ক ফোঁটা ফেলেছ সারা জীবন ধরে? জল কি তোমার পড়ে নিয়েছ? চোখের জল আমার জন্য পড়েছে কি? ভগবান সব জানেন। পরীক্ষিত মহারাজা এইভাবে অবতারণা করছেন আবার ভগবানের বিভূতি শোনার জন্য। তারপরে উনি বলেছিলেন সুদামার চরিত্র, কৃষ্ণাশ্বাসী সখা কষ্টিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রজাতা প্রজিতাত্মন। তো সেই ভগবানের একটা সখা ছিল, সে তিনি ব্রহ্মবিত্তম, ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম। তিনি ব্রাহ্মণ ছিলেন, একটা সখা ছিল, এ কথা আমরা সবাই জানি। কিন্তু সুখদেব যে তাকে কি ভাষা দিয়েছে এটা আমরা জানি না। ব্রহ্মবিদ গণের শ্রেষ্ঠ, যার মধ্যে কামনা বাসনা থাকে না, ব্রহ্মকে অনুভব করেছেন যিনি তাকে ব্রহ্মবিদ বলেন। ভগবানকে অনুভব করেছেন যিনি তাকে ভগবত তত্ত্ববিদ বলেন। ভগবানের কথা জানেন, ব্যাখ্যা করতে পারেন, পণ্ডিত বটে, কিন্তু ভগবানকে অনুভব করতে পারেনি, সে কিন্তু ভগবানকে জানে না। সাধারণ লোকের চেয়ে তার বেশি পার্থক্য নেই। তো ব্রাহ্মণ ব্রহ্মবিদতম মানে কি? ভগবত তত্ত্ববিদ গণের শ্রেষ্ঠ, তার শোক মোহ থাকে না। তবে সুশীলার তার স্ত্রীর অনুরোধে গিয়েছিলেন, কিন্তু চায়ননি তিনি। তার কাছে কৃষ্ণের কাছে গিয়েছিলেন, মানে স্ত্রীলোকে সুশীলা তার স্ত্রী খুব সাধ্বী, স্বামীর সেবা করতে পারেনি, উনি কোথাও যেতেন না, যদৃচ্ছালব্ধ বস্তু দিয়ে জীবন নির্বাহ করতে। তো সাধ্বী স্ত্রী তার অনুরোধে গেছেন, আর একটা বিচার করেছেন, আর একটা লাভ তো আছে আমার, গোবিন্দ দর্শন হবে। এইভাবে গিয়েছিলেন, ভগবানের সঙ্গে কথা হয়েছে। কৃষ্ণ সুদামাকে কিভাবে সেবা করেছেন বহুবার শুনেছেন আমরা। নিজের হাতে কৃষ্ণ সেই নিজের শয্যায় বসিয়ে নিজের হাতে চরণ ধৌত করেছেন। তার যে মানে ভক্তবাৎসল্য, ব্রহ্মণ্যতা, কত তার মহিমা। একটা দিন দরিদ্র ব্রাহ্মণ সখা বলে আদর করে অত্যন্ত উল্লাসের সঙ্গে তাকে বসিয়ে তার স্ত্রী রুক্মিণী দেবী মহালক্ষ্মী সেবা করিয়েছেন। রাত্রিভোর অনেক আলোচনা করেছেন। সেই পূর্বে যখন বিদ্যা অধ্যয়ন করছিলেন সহপাঠী হিসাবে সখ্য ভাব হয়েছিল। তারপরে যে বলেছিলেন, আলোচনা হয়েছে, শেষে তুমি তো কিচ্ছু চাইতে পারলেন না, যে কিছু দাও, আমার তভাব দেখতে পাচ্ছ, তুমি আমার প্রাণের সখা। একটা কথা বলেনি, চাইব কি? বরঞ্চ কৃষ্ণের জন্য নিয়ে গেছেন উপহার। আমরা কোনোদিন কল্পনা করিনি ভগবানের জন্য কিছু নিয়ে যেতে হয়। আমরা কল্পনা করিনি গুরু বৈষ্ণবের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কুটুম বাড়িটা আমরা জানি, ওখানে কিছু মিষ্টি নিয়ে যেতে হবে। কুটুম বাড়ি যাচ্ছি গো, সেই রসগোল্লা রাজভোগের সেখানে অনেক কিছু পরিপাটি থাকে। ভগবানই আমাদের সবচেয়ে বড় আত্মীয়, তার চেয়ে আর বড় আত্মীয়, আপনজন, নিকটতম বন্ধু আর কেউ নেই। অথচ সেখানে আমরা কখনো কল্পনা করিনি যে তার জন্য কিছু নিয়ে যাওয়ার দরকার আছে। দুঃখ কি এমনি জীব পায়? তো সুদামা ভাবছে, আরে সখার কাছে খালি হাতে যাবো, তো ভিক্ষা করে তো কিছু নেই, তো চিলের কণাগুলো ভিক্ষা করে যা পেয়েছেন নিয়ে গেছেন, দেননি। কঠিন চিড়ে কমল বদনে দিতে পারেননি। কৃষ্ণ কিন্তু ছিনিয়ে দিতেন, সব জানেন। কেন? নাদত্তন্দ উপলব্ধি একটা নীতি আছে, না দিলে আপনি পেতে পারবেন না। যদি আপনি না দেন, আপনার জীবনে কখনো আপনি কিচ্ছু পেতে পারবেন না। আপনি দিয়েছেন কাদেরকে? স্ত্রীপুত্রকে দিয়েছেন, ওটাকে ভগবানকে দিয়েছেন, যিনি বিশ্বের স্রষ্টা নিয়ন্তা, সেই ভগবানকে আপনি কি দিয়েছেন? আপনি পেতে পারবেন?
তো সুদামা নিয়ে গেছেন, দিতে পারছেন না কেন, যে এই শুকনো চিড়ের কণা আর গোবিন্দের কমল বদনে কি করে দিই। কিন্তু তিনি জানেন সব কেড়ে নিলেন। ওই যে বললাম, নরোত্তম উপলব্ধি, না দিলে পাওয়া যায় না। দেবার জন্যই কৃষ্ণ সুদামাকে দেবার জন্যই জোর করে ছিনিয়ে নিয়ে এক মুষ্টি আহার করেছিলেন চিড়ের কণা, শুকনো চিড়ের কণা। তার মধ্যে কি স্বাদ ছিল, এই যে প্রীতি করে নিয়ে গেছেন, তার ভালোবাসাকে, তার প্রীতির উপহারকে ভগবান গ্রহণ করেছেন। একটা পরিপাটি বলে জিনিস আছে না, ভগবান যিনি খাবেন নাকি, তিনি ক্ষুধার জ্বালা পড়ছে, তার ক্ষুধা তৃষ্ণা তো কিছু নেই। পূর্ণকাম আত্মারাম, পূর্ণানন্দময়, কোনো প্রয়োজন নেই তার। ভক্তকে কৃপা করতেই গ্রহণ করেন এবং দান করেন। কি দিয়েছেন জানেন আপনারা? সুদামাকে মুখে কিছু বলেননি, বাড়ি গেলে দেখতে পাবে কিচ্ছু বলেননি, ওখান থেকে বিদায় দিলেন। খালি হাতেই গেছেন মনে, কিন্তু কখনো মনে করেননি যে জন্য এলাম ব্যর্থ হয়ে যাচ্ছি। বরং উনি ভাবছেন কৃষ্ণের গুণ, কৃষ্ণের গুণের কথা ভাবছেন। আরে আমি একটা অদম দরিদ্র ব্রাহ্মণ, আমাকে তিনি কি সেবা করলেন, কি আদর করলেন, কৃষ্ণের গুণের কথা ভাবতে মনে যাচ্ছেন। কিন্তু হাতে যে কিছু দেয়নি, এটা তার মনেই হয় না। এবং মনে যখন হলো ভাবছে, আরে তিনি তো সবই জানেন। স্বর্গাপবর্গ মুগ্ধাম কটঞ্চিত যদি পাঞ্চটি, এত চিৎকার করছে কোনে, রসায়ন ভূমি সম্পদা। কি রোজই হয় এখানে চিৎকারটা নাকি রে? রসায়ন ভূমি সম্পদা, পাতালে, পৃথিবীতে, স্বর্গে 14 ভুবনে যে ঐশ্বর্য আছে, কৃষ্ণের চরণ পূজা করলে সর্বাসাম বিসিদ্ধিনান মূলম তচ্ছন অর্চন। সর্বসিদ্ধির মূল, এটা আমরা কি বিশ্বাস করি? কটা নিয়ম পালন করতে আমরা তৎপর থাকি, ওটা যেন ঠিক থাকে। সর্বসিদ্ধির মূল গোবিন্দ চরণ, এটা ঠাকুরমশাই লিখেছেন, ছন্দগুলো নয়, এই ভাগবতে সুদামা বলছে আর কি। যার চরণ পূজা সর্বসিদ্ধির মূল, তো তিনি দিলেন না আমাকে, বুঝতে পেরেছেন মূর্খ লোক, একে দিলে আমাকে ভুলে যাবে। তো সর্বসিদ্ধির মূল ভগবানের ভজন করে, কৃষ্ণ ভজন করে অন্যের কাছে হাত পাততে হয় না, না মানুষের কাছে, না কোনো দেবদেবীর কাছে ধর্ণা দিতে হয় না, না জ্যোতিষীর কাছে তাবিজ কবর নিতে হয় না। ভগবানের অনন্ত ঐশ্বর্য, তার অচিন্ত প্রভাব, তাঁর ভজন করে আপনাকে কোথাও যেতে হবে না। তিনি পূর্ণানন্দময়, তিনি পূর্ণকাম। আর তিনি কি করেন কি? সেই সত্য করে কৃষ্ণ, যেই মাগে ভৃত্য, ভৃত্য বাঞ্ছা পূর্তিবিন নাহি অন্য কৃত্য। ভগবান সেবককে দেবার জন্য ভান্ডার খুলে রেখে বসে আছে। ভগবানের ভান্ডার অনন্ত, তিনি কাকে দেবেন? ভৃত্য। জগতের সঙ্গে ভগবান কোনো সম্বন্ধ রাখেন না, তার জন্য সব কর্মচারী বসিয়ে রেখেছে। যম আছে, লোকপাল দেবতা আছে, ইন্দ্র আছে, দেবদেবীরা আছে। ভগবান কাকে দেখে? নিজেরা, নিজের বলে ভগবানকে যে আশ্রয় করে, যে ভগবানের ভক্ত বলে চিহ্নিত হয়েছে, তাকে তিনি দেবার জন্য, যখন বলছেন মহাপ্রভু বলেছিলেন, সব মহাপ্রভু ধর্ম করছি আমরা সবাই বলি, সেই সত্য করে কৃষ্ণ। কি সত্য করে? যেই মাগে ভৃত্য। তাহলে আপনাকে কি জন্য মানুষের কাছে হাত পাততে হবে? যেটাই আপনি চান, তিনি কি দিতে পারেন না? ভগবান কি দিতে পারেন না? আপনাকে মানুষের দরজায় কেন ছুটতে হবে? কি দেবতাদের কাছে বা কেন ধর্ণা দিতে হবে? কি জ্যোতিষীর কাছে আপনাকে তাবিজ কবচ কেন নিতে হবে? ভগবান সবই দিতে পারে, দিয়েছেন তো। এখানে কি দেখলেন?
সুদামা ফিরে এসে কি দেখলেন? তার পর্ণকুটির নেই, বিশাল প্রাসাদ হয়ে গেছে। ভেলকিবাজি নয়, ভগবানের ইচ্ছা মাত্রই কোটি ব্রহ্মাণ্ড তৈরি করতে পারে, ভেলকিবাজি নয়। আর নিজের অঙ্গ থেকে কৃষ্ণ লীলার মধ্যে দেখিয়েছেন। গোবৎসহরণ সময় ব্রহ্মা কৃষ্ণের বাছুর সখাগণকে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে। শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে যেমন বৎস, যেমন সখা অবিকল প্রকাশ করলেন। মুখের কথা ভগবান, আর তা আমরা বিশ্বাস করি? এইখানেই আমাদের যোগ্যতা বিচার হবে। আপনি কি খান, কত নাম জপ করেন, সেটাও বড় কথা নয়। সবচেয়ে বড় কথা আপনি ভগবানকে বিশ্বাস করেন কিনা। আপনার কুটুম্ব, আপনার বন্ধু যদি আপনাকে বিশ্বাস না করেন, আপনি তার সঙ্গে সম্বন্ধ রাখেন? আত্মীয় আপনাকে অবিশ্বাস করে, অবিশ্বাস করলে আপনি তার বাড়িতে যাবেন না। তো ভগবানের বেলায় তার মহিমাকে আমরা বিশ্বাস করি। সুখদেব বলছেন তার বিরাট প্রাসাদ, সরোবর, ফুলের বাগান, ফলের বাগান, উপবন, শত শত দাসদাসী সেবক দিয়েছেন। সেবক লোক, বড় বড় ধনী লোকেরা একটা ঘরের কাজ করবার লোক পায় না খুঁজে, আর সুদামাকে ভগবান সেবক দিয়েছেন সেবা করার জন্য, দাসী দিয়েছেন সেবা করার জন্য। দিতে পারে না কিছু? সেই ভগবান বলছেন মহেন্দ্র ভবনম যথা মণিস্তম্ভ শতপীত। সুদামার বাড়িখানা তৈরি করে দিয়েছেন ভগবান যোগমায়ার দ্বারা, মণি দ্বারা নির্মিত স্তম্ভ, সিমেন্টের ঢালাই করা না। মণি স্তম্ভ শতপীতম মহেন্দ্র ভবনম যথা। ভগবান কৃষ্ণ ইচ্ছা মাত্র করে দিয়েছে। আজ আমরা সেই কৃষ্ণ নাম করছি, সেই কৃষ্ণ মন্ত্র জপ করছি, সেই কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিচ্ছি, দল নেবে কই? তার প্রকাশ কোথায়? সুতরাং এইগুলি আমাদের জানার বোঝার জিনিস। আজকে আমি সংক্ষেপে তোমার হয়ে গেছে কটা হয়ে একটা। হ্যাঁ, তো ভগবানের যে বিভূতি সুখদেব বর্ণনা করছে, মহারাজ তার ঐশ্বর্য অনন্ত অচিন্ত। তিনি দেখুন মৃত পুত্রদেরকে আবার এনেছেন কোথায় জানেন? এখন এই গুরুপুত্রকে আনার পরে ঘটনাটা শুনবে। গুরুপুত্রকে এনে দিয়েছে এই খবরটা যখন কুরুক্ষেত্রে মিলন হয়েছিল ওই সূর্যগ্রহণ উপলক্ষে। সে এক সময়তে এমন সূর্যগ্রহণ হয়েছিল, বহু শতকালীন ওইরকম সূর্যগ্রহণ হয় না। সেই যোগে ভারতবর্ষের সমস্ত রাজন্যবর্গ, ঋষিবর্গ, দেবতাবর্গ গিয়েছিলেন। সেখানে ঋষিগণ কৃষ্ণের স্তব করেছেন। দেবকী মা শুনেছেন যে কৃষ্ণ তার মৃত গুরুপুত্রকে জমপুরীতে কিনে দিয়েছে। এবার যখন দ্বারকায় গেছেন, কুরুক্ষেত্র থেকে ফিরে গিয়ে এবার বলছেন, কৃষ্ণ তুমি তোমার গুরুদেবে মৃত পুত্র এনে দক্ষিণা দিয়েছ না? বললে হ্যাঁ। তোমার মামা কংস আমার 6টা পুত্রকে, তোমারই বড় ভাই, তারা হত্যা করেছেন সেই কারাগারে, তাদের কেনে দিতে হয়। দেখুন, শুনেছেন আপনারা কি? তুমি গুরুদেবের বেলা দিয়েছ যে আমার যে 6টা পুত্র তাদের এনে দাও। কৃষ্ণ হাসতে হাসতে বলতে ঠিক আছে। তারা কোথায় আছে, কি তাদের ঠিকানা, কে জানে? মানুষ জানে? সেখানে জমপুরিতে যায়নি, গুরুপুত্রকে আনতে গিয়ে জমপুরি গেছেন, ওখানে ছিলেন তিনি। কোথায় গেলেন? বলির প্রাসাদে। এরা অসুরত্ব লাভ করেছিল। মরীচির পুত্র উর্নার গর্ভে জন্ম হয়েছিল,
মহতের চরিত্র অত্যন্ত দুর্গম। ব্রহ্মা যখন হেসেছিলেন, ব্রহ্মা যখন কন্যার প্রতি ধাবিত হয়েছিলেন, এই 6টা মানে বালক মরীচির পূর্ণার স্ত্রী গর্ভে জন্মেছিল, এরা হেসেছিল। ব্রহ্মার কন্যাগমনের দিকে ধাবিত হলে উপহাস করে, হাসি মানে উপহাস আর কি, উপহাস করেছিল। সেই পাপে, সেই অপরাধে ওখান থেকে বিচ্যুত হয়ে যায়, সত্যলোক থেকে বিচ্যুত হয়ে গিয়ে অসুর হয়। এখানে অনেক রকম ঘটনা হয়, কয়েকটা জন্ম হয়ে গেছে। তারপরে কংসের হাতে মৃত্যু হবে ওসব আগে থেকে জানা ছিল। সেই 6টি পুত্র কিন্তু আসলে কার পুত্র? এটা সত্যলোকবাসী মরীচির পুত্র, মরীচি ঋষি, ব্রহ্মার পুত্র মরীচি। এখন শ্রীকৃষ্ণ গেছেন বলির প্রাসাদে। বলি মহারাজা মহান ভক্ত, তিনি প্রণাম করে বলছেন, প্রভু আপনার আগমন বহু জন্মের সৌভাগ্য আমার আজ উদয় হয়েছে, আপনি এসেছেন আমাকে কৃপা করতে, আদেশ করুন। তবে আমার একটা প্রার্থনা আছে, যারা নিষ্কিঞ্চন মহাত্মা সব ত্যাগ করে তোমার আশ্রয় নিয়েছে, তাদের মতো আমি কবে নিষ্কিঞ্চনতা লাভ করে তোমাকে আশ্রয় করব, সেই দিনটা আমার কবে হবে, এইরকম কৃপা আমাকে করবে। আর আপনি আদেশ করুন, আপনি এসেছেন কেন, আপনি আদেশ যা করবেন। তখন উনি বললেন, দেখো ওখানে তাদের জন্ম হয়েছিল, অসুর বংশে এসেছে তারা, দেখুন কোথায় কোথায় গেছে, শুধু হেসেছিল তার অপরাধে। এই জন্য মহতের কর্মকে কখনো উপহাস করবে না। মহতের চরিত্র, দেব চরিত্র, গুরুদেবকেও দেব শব্দ আছে, সর্বদেবময় গুরুদেবের ব্যাপারেও ওই রকম কথা আছে। সর্বদেবতা গুরুদেবের স্বরূপে থাকেন, এই জন্য গুরুদেবের পূজা প্রথম, গুরুদেবের প্রণাম প্রথম। তো দেব চরিত্র, ঋষি চরিত্র, মহতের চরিত্র কখনো বিচার করবে না। মানুষ তার নিজের বুদ্ধির মাপে সবাইকে মাপে, সবাইকে, গোটা জগৎ দেখবেন নিজে যতটুকু বোঝেছেন সেইটা দিয়ে মাপছে, আর তারই জন্য হয় ভয়ঙ্কর বিপত্তি। তো সেই হাসার ফলে সেই কত বৎসর পূর্বে এদের কয়েক কোটি বৎসর হয়ে গেছে, অসুর দিয়ে ঘুরছে এরা। তো এখন বলছেন, দেবকী মা, যে কংসের হাতে যাদের মৃত্যু হয়েছিল তুমি জানো, তারা তোমার প্রাসাদে আছে, নিজের পুত্র বলে আক্ষেপ করছে। দেখুন, আমার মা দেবকী নিজের পুত্র মনে করে আক্ষেপ করছেন, তাদেরকে এনে দাও। বেশ, দেখুন সেই 6 জন আত্মবিস্মৃত হয়ে অসুর দেহ প্রাপ্ত হয়ে আছে। তারা যে মরীচির পুত্র, ঋষিপুত্র, এটা তারা জানে না। অপরাধ এমন ভয়ঙ্কর জিনিস, মহতের বিচার করবে না, সাধুর বিচার করবে না, যম পর্যন্ত নিষেধ করে দিয়েছেন তার দূর দেখে। এমনকি যদি অপকর্ম করে, প্রশ্ন উঠিয়েছেন যমদেবের যমদূতেরা, তাহলে তো ধরবো, বলছে খবরদার যাবে না। তেদেব সিদ্ধ পরিগীত পবিত্র গাথা যেথা ভব সমদৃশ ভগবত বন্যা তাং বসিত হরে গদায়াভি গুপ্তাং নৈসাং বয়ং নচ বয় প্রভাম দণ্ডে। দেখো দুধগণ যারা ভগবত প্রপন্না সাধু অনেক আছে, যেসব সাধুগণ সম্পূর্ণরূপে সুদৃঢ়রূপে ভগবত চরণকে সার করেছেন, বাকি ধনরত্ন, এই জগতের বৈভব,
এটাকে অসার বলে নিশ্চিত জানে, সেই ভগবত আশ্রিত ভগবত প্রপন্ন সাধু, তাকে প্রপন্ন সাধু বলে। এদের এত মহিমা, স্বর্গে দেব সিদ্ধ পরিগীত গাথা, তাদের চরিত্র দেবতাগণ সিদ্ধ পুরুষগণ গুণগান করে। তান নবসিদ্ধ তরের গদাহারি গুপ্তান, তাদেরকে রক্ষা করার জন্য ভগবানের গদা সর্বদা প্রস্তুত হয়ে আছে। কে? কোন সাধু? ভগবত আশ্রিত, ভগবানকেই সার করেছে, টাকা নয়, সম্পত্তি নয়, পৃথিবীতে খ্যাতি প্রতিষ্ঠা নয়, কেবলমাত্র গোবিন্দ পাদ পদ্ম কৃষ্ণচরণ গোবিন্দচরণ সার করেছে। তাদের গদা, ভগবানের গদা সব সময় তারা রক্ষা করে এবং গদা দ্বারা রক্ষিত, অভিগুপ্তান, কখনো যাবে না। গেলে ওই গদার ঘা তোমাদের মাথায় পড়বে। যম দূতদেরকে বলেছেন, ধর্মরাজ যম এবং দ্বাদশ মহাজনের একজন। তা সেই দেখুন, এইভাবে যে ভগবানের বিপুল মহিমা, বলছেন তাদের দণ্ড দেবার অধিকার আমার নেই। যম বলছেন ব্রহ্মার নেই, মহাদেবের নেই, এমনকি যে কাল সব বিশ্বকে দণ্ড দেন, আমাদের দণ্ড দেন, কালেরও নেই। এই জন্য মহতের আদর্শ চরিত্রকে বিচার করবেন না, তার কুফলেই এদের এই মহা ব্রহ্মা ভগবানের পুত্র, সাধারণ দেবতা নয়, স্বয়ং আদি দেব জগতান পরগুরু। ভাগবতে সুখদেব বলেছে জগতের আদি দেবতা হচ্ছেন ব্রহ্মা। সৃষ্টির প্রথমে তিনি ভগবানের নাভিনাল থেকে আবির্ভূত হয়েছে, গর্ভ থেকে নয়, ভগবানের নাভি থেকে। স্বয়ং আদিদেব জগতাং পরগুরু এবং বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ গুরু। তার কর্মের উপহাস করার জন্য সেই 6 জনের দুর্গতি হয়েছে। বলির প্রাসাদে এখন আছে তারা, এখন বলি মহারাজা এনে দিলেন, এই আপনার সেই দেবকীর পুত্র নিয়ে যান। সেই দেবকীর পুত্রগণ দেখুন, তখনও জ্ঞান হয়নি যে ওনারা ঋষিপুত্র, তখনও বোধ হয়নি। এবার দ্বারকায় যখন নিয়ে এলেন, দেখুন দেবকী মার স্তন একদিন কৃষ্ণ পান করেছিলেন। তো কারাগারে থেকে যখন ওনাকে গোকুলে প্রেরণ করেছিলেন, বসুদেবের মাথায় দিয়েছিলেন ডালিতে সাজিয়ে, সেদিন দেবকী মা কৃষ্ণকে একটু স্তন পান করিয়েছিলেন। সেই কৃষ্ণের প্রসাদী স্তন দেখুন, আশ্চর্য আশ্চর্য চরিত্র। কতদিন হয়ে গেছে, তো দেবকী মার তো অনেক বয়স হয়ে গেছে, কিন্তু যেই 6 পুত্র গেছেন, সেই শিশুর মতোই ভাবনা নিয়ে তার স্তন থেকে দুগ্ধ ক্ষরণ হচ্ছিল। তো 6 উনি দেখছেন শিশু, সেই 6 পুত্রকে নিজের উরুতে বসিয়ে একটা একটা করে নিজের স্তন পান করালেন। আর যেই স্তন পান করলেন, সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের যে আবরণ ছিল মোহ নিবারণ হয়ে গেল, আর বিবেক হয়ে গেল যে এরা, আমরা তো সেই মরিচির পুত্র, আমরা সব বিবেক জ্ঞান হয়ে গেল। মাকে প্রণাম করলেন 6 ভাই, প্রণাম করে এবার কৃষ্ণের স্তুতি করতেন। ভগবান কৃষ্ণকে স্তুতি করে মাকে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে, আর কৃষ্ণকে সব স্তুতি করে প্রণাম করে অনুমতি নিয়ে সেই সত্যলোক চলে গেলেন। তো কৃষ্ণ কেবল গুরুপুত্র কেড়ে নিয়েছে তা নয়, নিজের জননী পুত্র যাদেরকে কংস হত্যা করেছিল তাদেরকে দিয়েছেন। কৃষ্ণ কি না দিতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করিনি 1 পয়সা। নিয়মের খুব কঠোরতা আছে আমাদের, কিন্তু যেটা আসল কথা, যেটা প্রাণ, যেটা সাধন ভোজনকে প্রাণবন্ত করে, জীবন্ত করে, বিকশিত করে, এই জন্য মহাপ্রভু আচার শেখাতে আসেননি।
তিনি কেবল একটি ভাষা সবাইকে শুনিয়ে গেছেন, শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। আর কিছু বলেননি। জ্ঞানবান নয়, আচারবান নয়, শ্রদ্ধাবান। ভক্তি মার্গে সেই অধিকারী শ্রদ্ধাবান। আর যে ভগবানের ভক্ত হয়, ভগবান তাকে নিজে পালন পোষণ করেন। এই কথা গীতাতে ভগবান প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করেছেন। অনন্য চিন্তান্তমাং নিজনা প্রতিপাসতি তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং ভাবমং মাথায় করে বয়ে দিই। কিন্তু মানুষ এক পয়সা বিশ্বাস করে না। সাধুত্ব, মহতের মহত্ব, এইখানে তার বিচার হয়। কে কতখানি ভগবানকে দৃঢ়রূপে বিশ্বাস করে তাকে অবলম্বন করেছেন জীবনে। এই কথা আপনি বলেছিলেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করেন শুনিল নিশ্চয়, কৃষ্ণের ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। যত সাধন রয়েছে সব ভক্তি দ্বারা অনায়াসে পারা যায়। আর ভক্তি মানে বড় বড় অনুষ্ঠান নয়। ভক্তি মানে কেবল শৈব মম শরণম, ভগবানই আমার আশ্রয়। এই ভাষা, এই ভাব যার হৃদয়ের মধ্যে বদ্ধমূল থাকে, আর কিছু না, এর নাম ভক্তি। ভক্তি মানে বিরাট কিছু কাণ্ড নয়। তোমাকে কোনো বাহাদুরি দেখাতে হবে না, কোনো কায়দা করতে হবে না। ভগবানের কৃপা লাভের এটাই হচ্ছে উত্তম পদ্ধতি, পন্থা। শৈব মম শরণম ইতি দৈন্যাত্মিকা ভক্তি সম্বন্ধনৈব জায়তে। শ্রীজীব গোস্বাইপাদ সমগ্র ভারতবর্ষের ইতিহাসে অদ্বিতীয় দার্শনিক আচার্য। নিখিল শাস্ত্রের সিদ্ধান্ত সব সম্প্রদায়ের সাধুরা তাকে মাথা নিচু করে স্বীকার করে। তিনি লিখেছেন তো ওই প্রসঙ্গে যে বনের পশু কৃপা লাভ করলো, একটা দেবতা পায়নি, একটা মানুষ পায়নি, একজন সদাচারী জ্ঞানী পুরুষ পায়নি, সন্ন্যাসী পায়নি। কি তার কারণ, আর কিভাবে পায় সেটা তার পুরো সূত্রটা বলে দিলেন। পরমেশ্বরস্য কৃপাতু শৈব মম শরণম, এইটি যার মধ্যে যত বেশি থাকে তিনি শ্রেষ্ঠ সাধু। সাধুত্বের শ্রেষ্ঠত্ব, মহতের শ্রেষ্ঠত্বের বিচার হচ্ছে এইখানে। তার বিভূতি নিয়ে নয়। এখন তো জগৎ আলাদা, যেখানে বিরাট ঐশ্বর্য আছে, হাজার হাজার লোকের সমাগম আছে, বিপুল সেখানে বিভূতি প্রকাশ হয়েছে। যার মঠের পরিমাণ পরিধি যত বেশি, যার শিষ্যের সংখ্যা যত বেশি, তাকে সাধু বলে। কোথায় সাধুত্ব আর কোথায় ভগবানের কৃপা? এই বস্তুটা দেখবেন যত সিদ্ধ পুরুষ এসছেন, শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজ, চরণদাস বাবাজি মহারাজ, আমাদের বৃন্দাবনের স্মৃতি পণ্ডিত বাবা, এদের সাধুত্ব কি ছিল? নিতাই চাঁদ মুখে আমরা সবাই বলছি, তিনি বলেছেন কিভাবে, তিনি বলেছেন কিভাবে, কার দিকে চেয়ে আছিস শিষ্যদের বলেছিলেন। আপনার চোখে জল দেখি কীর্তন করতে আমাদের আসেনি কেন? তখন উত্তর দিচ্ছিলেন, তোরা কার দিকে চেয়ে আছিস? প্রসাদ খাচ্ছিস, চরণামৃত খাচ্ছিস, এখানে বাস করছিস, সব জানি আমি। চেয়ে আছিস কার দিকে? টাকা পয়সার দিকে না প্রভুর দিকে? ঠিক করে বল, কি যদি আমাদের ধরে কি বলবে? ভগবান যে কিছু দিতে পারেন, যখন মৃত্যু থেকে মুক্ত ভগবান করতে পারেন। কেশামহং সমুদ্র অর্থাৎ মৃত্যু সংসার সাগরা, কে কার ক্ষমতা আছে মৃত্যু থেকে উদ্ধার করতে পারে? ভগবান পারে। কিন্তু আমরা কাঁচকলা দেখাচ্ছি, বুড়া আঙুল দেখাচ্ছি, কয়েকটা বিধিবিধানের নিষ্ঠা দিয়ে মনে করছি আমরা খুব উচ্চকোটির সাধু হয়ে গেছি। না, এইখানে তার প্রমাণ হয়। তো শ্রীকৃষ্ণর অনন্ত বিভূতি এই ভাগবতে অশেষ বিশেষে প্রখ্যাপিত হয়েছে। ব্রহ্মাকে মোহিত করেছে, রুদ্রকে মহাদেবকে মোহিত করেছে বাণ যুদ্ধে, এবং সমস্ত দেবতা দেবীগণকে তার স্তব করিয়েছে। তো ভগবানের এই অনন্ত ঐশ্বর্য, অনন্ত বিভূতির সিন্ধুর একটা কণা, তিনি কেবল ঐশ্বর্য নয়, তিনি সৌন্দর্যে, ঔদার্যে,
ঐশ্বর্যে শক্তিতে অসমর্থ। ভগবানের সমান কারো শক্তি নেই, ঐশ্বর্য নেই, উদারতা নেই। ভগবানের সমান কেউ দান করতে পারে না, রক্ষা করতে পারে না এবং মৃত্যু থেকে মুক্ত করতে পারে না। তা এই সেই কৃষ্ণ, তাকেই মহাপ্রভু প্রচার করেছেন ভাগবতের মধ্য দিয়ে। এই জন্য ভাগবত পাঠকে ভক্তি বলা হয়। ভাগবত শ্রবণ পঠন ভক্তিময়। এই জন্য প্রভু বলেছিলেন, মহাপ্রভু গীতা প্রচার করেননি, ভাগবত প্রচার করেছিলেন। শ্রী ভাগবত তত্ত্বরস করিল প্রচার, কৃষ্ণ তুল্য ভাগবত জানাইল সংসার। কৃষ্ণের সমান এমনকি একটা শ্লোকের মহাপ্রভু সনাতন গোস্বামীপাদের কাছে কাশীদেব 61 প্রকার অর্থ করেছিলেন। 60-এর পিঠে 1, 6-এর পিঠে 1, 100টি। একটা শ্লোকের আশ্চর্য হয়ে স্তম্ভিত হয়ে স্তুতি করেছেন সনাতন গোস্বামীপাদ যে প্রভু এর ব্যাখ্যাটুকু মানুষ নিতে পারে না। তখন বলছেন মহাপ্রভু, আরে আমার গুণগান করছো কি? কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। মহাপ্রভু এই নীলাচলে বসে ভাগবত শুনতেন গদাধর পণ্ডিতের মুখে, 100 বার করে শুনতেন। প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, আপনি যতবার শুনতেন নূতন 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 আস্বাদন হতো। আজ আপনারা কি বলবেন? ও তো কাল শুনেছি, ও তো শোনা আছে, মানে কিছুই শোনা হয়নি। বিশেষজ্ঞ শব্দ আছে এখানে। বলছেন কে বিরমিত হয়? ভগবানের কথা শুনতে কে বিরমিত হয়? বিশেষজ্ঞ কেউ বিরমিত। কথার তত্ত্ববিদকে বিশেষজ্ঞ বলে। বিশেষজ্ঞ শব্দটা যাকে আপনারা কি ইংরেজি বলেন স্পেশালিস্ট না, ভগবত কথা বিশেষজ্ঞ। নামের নাম তত্ত্ববিদ, নাম গ্রহণ করছেন প্রচুর লোক, 100 হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু নাম তত্ত্ববিদ ব্যক্তি কয়জন আছে? কোটির মধ্যে একজনও খুঁজে পাবেন না। এই যে রামদাস বাবাজি মহারাজ পূজ্যবাদ, তিনি তাকে বলা যায় নাম তত্ত্ববিদ বলে। নাম করে যদি বলে চন্দ্র সূর্য খুঁজে পড়ে যাবে। তো মৌখিক ধর্ম হয় না, এই ধর্মটা হচ্ছে জীবন্ত, বাস্তব দৃষ্টিকোণে আমাকে বিচার করতে হবে। আমি বাস্তবে কি ভগবানকে ধরেছি? বাস্তবে ধরে আছি টাকা পয়সাকে, সম্পত্তিকে, একটু ফুল জল দিলাম, তাতে কি হবে? বাস্তব আমার পূজ্যবাদ ও দাদার কথা বারবার মনে আসে। বাস্তব কিন্তু ধরেছে, তার বাস্তবতা কতখানি ছিল, এই জন্য তার শক্তি ছিল অসীম, তার কথার আকর্ষণ ছিল, তার দাম ছিল। এখানে 15-20খানা গ্রামের লোক এখনো পর্যন্ত তার কথা ভুলতে পারেনি। কেন? কিসের প্রভাব ছিল তার? বাস্তব দৃষ্টিকোণ ছিল তার। দোতলা করার জন্য তিনি পরিকল্পনা করে গেছেন, সব রেডি হয়ে গেছে। সে ক্ষমতা কোথায় ছিল? তিনি টাকা দিয়ে কিনছিলেন, মানুষ তাকে দেবার জন্য প্রস্তুত হয়েছিল। শুদ্ধতা, পবিত্রতা এটা সাধুর ক্ষমতা। নিষ্কামতা এটা সাধুর ক্ষমতা, সাধুর শ্রেষ্ঠত্ব, সাধুর মহত্ব। কত হাজার শিষ্য আছে, কতগুলো মঠ মন্দির আছে, কত কোটি টাকা আছে, এটা মূর্খ লোকের কথা, এটা অজ্ঞ লোকের ভাবনা। সাধুর মহত্ব কিসে? নিষ্কামতা। ভগবান চান শুদ্ধ ভক্ত। এই শুদ্ধ ভক্তি থেকে প্রেম ভক্তি হয়। আমাদের জীবনের সার্থকতা কোথায়? প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন। মহাপ্রভু গোটা বিশ্বকে চেতনা দিয়ে গেছেন। দরিদ্রকে কাকে দরিদ্র বলা যায় পৃথিবীতে? যার প্রেম ধনহীন জীবন, ভক্তিহীন জীবন, ভক্তিহীন জীবনকে দরিদ্র বলেছে। প্রেম ধন বিনা সে জীবন ব্যর্থ জীবন। আপনার কত কোটি টাকা আছে, কত কোটি শিষ্য আছে, কতগুলো মঠ মন্দির আছে, এ মূর্খতা ছাড়া আর কিছু নেই, মূর্খ লোকের কাছে বলা যায়। তা ভগবান কি বলেছে?
ধনটা কি? একটা মানুষের সম্পত্তি কি? কৃষ্ণ ভক্তি সবচেয়ে উত্তম সম্পত্তি। মহাপ্রলয় যার থাকে পূর্ণ শক্তি, সবে সত্য বিষ্ণু ভক্তি অনন্ত সংসারী। মহাপ্রলয় যার তো মহাপদেশ এই কহিল তোমার দিদিও বলেছিলেন, মহাপদেশ হচ্ছে আমার এটা। প্রত্যেক মানুষের জন্য মহাপ্রভু মহাপদেশ বাণী দিয়ে গেছে। কি সেটা? মন দিয়া বুঝো বিপ্র দেহ ছাড়িয়া চলিলে, ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাই চলে। ধনের গৌরব দেখাচ্ছেন, পৌরুষ দেখাচ্ছেন, ক্ষমতার। মৃত্যুর সময় যাবে কি? ধন যাবে, পৌরুষ যাবে, আপনার সুপুত্র যাবে, না ঘর বাড়ি যাবে? একা আপনাকে যেতে হবে। তাই বলছেন একে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজহর সকাল। এই জঞ্জাল আমরা তাকে উত্তম সম্পত্তি বলে ধন্য ধন্য করে যাকে ধন্য ধন্য করছি। এ মহাপ্রভু বলছেন জঞ্জাল জড়ো করা হয়েছে, আবর্জনা যেগুলো ঝাঁট দিয়ে ফেলে দেয় না, তাকে তো জঞ্জাল বলে নাকি? ধন সম্পত্তিকে জঞ্জাল বলেছেন। বিশাল প্রাসাদকে বিষ্ঠা গর্ত করেছে, বিষ্ঠা গর্তে কুবিশা বিষ্ঠা গর্ত দিয়াছে ফেলিয়া। তো এই যে ভাষা, প্রভুর এই যে উপদেশ, এর মর্ম দৃষ্টিটা কি ছিল? ভগবানকে আশ্রয় করলে জীবন হয় অমৃতের জীবন। জীবনে অমরত্ব লাভ করার নাম সাধন ভজন। তার জন্য সাধন ভজন। আপনার বাড়িটা বড় হবে, টাকার সংখ্যা বাড়বে, শিষ্যের সংখ্যা বাড়বে, এরা কি ভজনের কথা নাকি? জীবনে অমরত্ব লাভ করা বলছেন মান ভজনটি, অমৃতত্বায় মান ভজন। অমৃত লাভের জন্য আমার ভজন করবে। আর এই মানব জীবনের সার্থকতা এটাই, অমরত্ব লাভ, আত্মার উপলব্ধি, এটাই অমরত্ব লাভ হয়। তা আজকে যে তিথিটা আমার এখানে আসা তো হঠাৎই হয়েছে, বুঝতে পারছি আমি কোন জায়গা থেকে কোথা থেকে আসছি। এখন কালকে ভেবেছিলাম কালকে করার কথা, কিন্তু যে এই ভাগবতী সভা, আমি বৃন্দাবনেই থাকি, এখনো বৃন্দাবনের দিকে থাকারও সংকল্প আছে। ওখানে আমার অনেক পরিবেশ সব সুবিধা আছে। ওখানে যে আমাকে শ্রদ্ধা ভক্তি করে সাধুরা, তাদের এই অহেতুকী শ্রদ্ধা কৃপা, সে আমি চিরদিনই আমার মনে থাকবে। তো বৃন্দাবনের যে মাধুর্য, দাদাও বৃন্দাবনের শিষ্য, মা ছিলেন এই যে মহারাজ বসে আছেন এদিকে, শ্রী মহন্ত মাধবদাস বাবু মহারাজ, মা, বাবা এবং দাদা, আমি। তারপরে উনি আর আসেনি এদিকে, মহারাজ আর এদিকে আসেননি। তারপরে পূজ্যবাদ বৈষ্ণব চন্দ্রদাস বাবাজি মহারাজ আসতে থাকে। আমি 1 বছর ছিলাম আমি, তখন উনি এখানেতে প্রথম যখন আসেন, প্রথম যুগল কাকার বাড়িতে, যুগল মাইতির বাড়িতে 3 দিন উনি ভাগবত এই প্রবচন করেছিলেন। তো 3 দিনের যে প্রবচন ছিল, ওখানে কিছু কিছু মানুষ দীক্ষা নিয়েছিল, শুরু হলো ওখানে। তারপরে উনি আসতে থাকলেন। এবং দাদা কীরকম নিঃস্বার্থ ছিল চিন্তা করতে পারেন। দাদা বৃন্দাবনের শিষ্য, অথচ বৈষ্ণবচন্দ্র দাস মহারাজের দ্বারাতে এখানে কত শিষ্য করিয়েছে। আজকে কেউ কল্পনা করতে পারবে কি যে আমার গুরুদেব আর থাকতে অপরকে নিয়ে আসবে? তুমি তো লড়াই করতে থেকে যাবে, লড়াই আরম্ভ করে দেবে। কতখানি উদারতা ছিল দাদার। কি চেয়েছিলেন যে যাক যেখানে দীক্ষা নেই ঈশ্বরমুখী হবে, ঈশ্বরমুখী হবে, তো ভগবতমুখী হবে, তাতেই তার কল্যাণ হবে। তিনি সম্প্রদায় সব দেখেনি না। এমনি কি বৈষ্ণবচন্দ্র দাস ওনাকে এতখানি স্নেহ করতেন, শিষ্য না হল। তো এই যে মহত্বটা, ভগবানের মহিমা অনন্ত অপার। আজকে আমার মাতৃদেবী তিনি মহাভাগ্যবতী বটে, বহু সাধুর চরণামৃত অধর্মিত খেয়েছেন তিনি। এখন লোকে বলে যে মরার সময় জল পাওয়াটা নাকি ধন্য, ছেলের হাতে জল পান করা। জল খেয়ে কোথায় যাবে গো? ছেলের হাতে জল খেয়ে স্বর্গে যাবে না বৈকুণ্ঠে যাবে না বৃন্দাবন? কোথায় যাবে?
অজ্ঞ মানুষের কুসংস্কারটা এত সুদৃঢ়বদ্ধমূল ভাগ্যবান তাকে বলেছেন বৈষ্ণবের পদরেণু, বৈষ্ণবের চরণ অধরামৃত যে পায় সে জীবন ভাগ্যবন্ত জীবন। তা আমাদের বাড়িতে বহু বৈষ্ণব এসছেন, বহু সাধু এসছেন আমার বাবা, এরা কখনো টাকা জমা করব এই বুদ্ধি ওদের পুষ্টিতে লেখা ছিল না। উনি পরিশ্রম করতে পারতেন, প্রচুর রোজগার করতে পারতেন। তৎকালীন দিনে এই টন্টুলার সমাজে বাবার খুব তার হাতে শিল্পী ছিল উনি, কিন্তু টাকা জমাবো এই কথাটা ওদের নেই, ওদের এতে নেই। যা কিছু হবে সাধুদের আগমনে প্রীতির সঙ্গে সেবা করেছেন। দাদার সেই ধারা তো অক্ষুণ্ণ ছিল একবার। তো এই যে সাধু সেবা, অতিথি সেবা, বৈষ্ণব সেবা ঋষিগণের পরম ধর্ম, তার মা সেখানে কোনোদিন ক্ষুণ্ণ হয়নি। একা ছিলেন, এত কাজের মধ্য দিয়ে তিনি তা করে গেছেন। তো তাঁরই গর্ভে মাতৃ শিবের জন্ম হয়েছে। আমরা 4টে ভাই, সবাই জানেন। হ্যাঁ, বিজয় তো পাটবাড়িতে, আর আমি তো বৃন্দাবনে চলে গেছিলাম। সেই মাতৃদেবীর পূর্ণ তিথিতে মায়ের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। যে দেখুন, মাতৃদেবীর ঋণ তো শোধ করা যায় না। শঙ্করাচার্যের মতো ত্যাগী সন্ন্যাসী কেউ ছিলেন না, তিনি মাতৃদেবীর সাধ্য করতে গিয়েছিলেন। জানেন কি, শঙ্করাচার্য তার মতো মাতৃদেবী তিনি একটাই ছিলেন। বাবাজি মহারাজ তার মাতৃদেবীকে তার পাশে বসিয়ে রেখেছে। একজন সাধু জিজ্ঞাসা করছে, ইনি কে? বলে, উনি আমার মা। আপনি সাধু হয়ে মাকে রেখে দিয়েছেন? বলে, আমি সাধু তো হতে পারিনি বাবু, আমি তো সাধু হতে পারিনি। যেদিন আপনাদের মতো সাধু হতে পারবো সেদিন মাকেও ছেড়ে। তো মাতৃঋণকে শোধ করা যায় না, বুঝেছেন? তো সেই মাতৃদেবীর পূর্ণ তিথিতে আপনারা দয়া করে এসেছেন। হ্যাঁ, এখন ওসব ব্যাপার অবসর হয়েছি। আর এই জন্যই আমি ভেবেছিলাম আর কি, ভাগবত কথা না হলে অনুষ্ঠান যেন শূন্য লাগে আমাদের কাছে। ভগবত কথা না হলে যেন শূন্য শূন্য লাগে। শুধু ভোজন করলেন, হাত ধুয়ে চলে গেলেন, এটা একটা কীরকম না? আপনারা ভক্ত মানুষ, শ্রদ্ধাস্পদ সবাইকে আমি প্রণাম জানাই। আমাদের নিমাইদা এসছে, আমি দেখিনি। ওনার ভক্তির কথা আর কি বলবো, সবচেয়ে আমাদের প্রাচীন এবং নিষ্ঠাবান সরল শুদ্ধচিত্ত সাধু আমি খুব জগতে বিরল দেখি। তার মধ্যে যদি নাম করতে হয়, আজকে নিমাইদা একবারে 1 নম্বরে আছে। তো তার এই যে তিনি এসেছেন, তার মায়ের তিথিতে স্মরণ করে সবাইয়ের চরণে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে এখানে আমি বিশ্রাম জানাচ্ছি। আপনারা যতকিঞ্চিত প্রসাদ নেবেন, আয়োজন বেশি পরিপাটি হয়নি, সামান্যই প্রসাদ হিসেবে নেবেন, গ্রহণ করবেন, এইটুকু প্রার্থনা জানিয়ে আমি নিবেদন সমাপ্ত করছি। জয় রাধে, জয় শ্রীরাম। বলো ভগবত কথা কি, ভাগবতী সভা কি, ভাগবতী কথা কি, মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, হরহর পণ্ডিত কি, শিবাস পণ্ডিত কি, সঞ্চয় দত্ত কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ বাসী কি, নবদ্বীপ চন্দ্র কি, গৌর ভক্তবৃন্দ কি, গৌর মন্ডল ধাম কি, নীলাচল ধাম কি, जगन्नाथ जी की, बलदेव जी की, सुभद्रा माता की, महाप्रसाद की, की, भुवनेश्वर महादेव की, नीलकंठ वासी की, वृंदावन धाम की, वृंदावन वासी की, वृंदावन चंद्र की, गोविंद देव जी की, मदन मोहन जी की, श्याम सुंदर जी की, गोपीनाथ जी की, राधा रमन लाल की, शिवा कुंज की, निधुवन की, कालीदह की, कालीमर्दन भगवान की, यमुना भद्राणी की, श्री राधा कुंड की, श्याम कुंड की, गिरिराज महाराज की, गिरिराज महाराज की, बसना ग्राम की, नंदो ग्राम की, राधा रानी की, चित्रा मैया की, भगवान नंदनी की, नंदो बाबा की, नंदो नंदन की, कृष्णा चंद्र की, ललिता सखी की, उषा ग्राम की, अष्ट सखी की, उषा पहाड़ की, बोलो चरण पहाड़ी की, चरण गंगा की, तुलसी कोट मंडल की, 4 धाम की, 4
संप्रदाय की, बामन धारे की, गौरवप्रिया खड़ा की, अनंत कोटि वैष्णव की, श्री श्री मदन मोहन जी की, स्वामी गोस्वामी पाल की, श्री श्री हमारे नूरदास महाराज की, श्री श्री महंत माधवदास बाबा जी महाराज की, श्री श्री चरणदास बाबा जी महाराज की, श्री श्री रामदास बाबा जी महाराज की, श्री श्री ब्रह्मेश्वरदास बाबा जी महाराज की, श्री मधुसूदन बाबा जी महाराज की, श्री समस्त अपनम गुरुदेव की, भागवती कथा की, जय जय